হ্যালো ফ্যামিলি, তোমরা কি এই ভিডিও ফুটেজগুলো দেখে কিছু বুঝতে পারছো যেখানে কি হতে চলেছে? আরে বাস, ক্যামেরাম্যান দাদাও তো দেখছি চলে এসছে। তোমাদেরকে আর এত কষ্ট করতে হবে না, আমি বলে দিচ্ছি যে কি হচ্ছে এখানে। ইনলস ফ্যামিলির যে সমস্ত রিচুয়ালগুলো আছে সেগুলোই করানো হচ্ছিল, কিন্তু আমি এখানে কড়ি খেলায় হেরে গেছিলাম। বেশি ওভার কনফিডেন্ট থাকলে যা হয়, আমার উনার কাছেই হেরে গেলাম। যাই হোক, খেলাই তো হার জিত থাকবেই, সেটা কোনো ব্যাপার না। এখানকার সমস্ত রিচুয়াল কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে কড়ি খেলা স্টার্ট হয়ে গেছিল, আর আমাদের দুজনকে বসিয়ে দেওয়া হয়েছে এই ছোট্ট পুকুরটার সামনে। এবার কড়িগুলো উনি লুকিয়েছেন আর আমাকে খুঁজে বের করতে হবে। তারপর আমি লুকিয়ে রাখবো আর উনি খুঁজবে। লাস্ট টাইম আমি একবার একটা কড়ি খুঁজে পাইনি, যে কারণে আমি হেরে গেছিলাম, আর উনি প্রত্যেকবার সবকটা কড়ি খুঁজে পেয়ে গেছে, যে কারণে উনি জিতে গিয়েছিল। আর আমার পাশে দেখো ছোট্ট কিউট আমাদের আদরের রসগোল্লাটা বসে রয়েছে, আর ও ওখানে সবকিছু দেখছে। খেলাটার একটা রুলস ছিল যে আমি বারবার জলের থেকে হাত ওপরে তুলতে পারবো না, হাতে কড়িটা উঠলে তারপরেই জল থেকে হাতটা তুলতে পারবো। যাই হোক, সবার ইনস্ট্রাকশন অনুযায়ী তো কাজ করতে হবে। যেহেতু আমার হাতে নেল এক্সটেনশন করা ছিল, ওই কারণে ওর ভেতরে থাকা মাটি ছোট ছোট কাকড়গুলোর জন্য আমার একটু অসুবিধাই হচ্ছিল। জানো তো, এর ভেতরে না এক্সট্রা করে আরো ছোট ছোট অনেকগুলো পাথর দিয়ে দেওয়া হয়েছিল, যাতে খুঁজে পেতে অসুবিধাই হয়। আর কি, বিয়ে বাড়িতে এরকম মজা টজা হয়েই থাকে। আর আমার উনি যে কড়িগুলো লুকানোর জন্য কি করেছে, মানে গর্ত করে কড়িগুলোকে ওর নিচে পুঁতে পুঁতে রেখেছে, এরকম করেছে, আর যেগুলো খুঁজে পেতে আমার খুবই অসুবিধা হচ্ছিল। আচ্ছা, তোমরা কি একটা জিনিস নোটিস করেছো? এই ঘোলা জলে ছোট্ট পুকুরটাকে কি সুন্দর করে ডেকোরেশন করেছে, ওপর থেকে গোলাপের পাপড়ি ছড়িয়ে দিয়ে। এখন তোমরা এখানে এই ভিডিও ফুটেজে দেখতে পাবে যে সবকটা কড়ি আমার খোঁজা হয়ে গেছে। এবার আমি কড়িগুলোকে লুকাতে পারবো আর উনি খুঁজবে। আর তখন আমি মনে মনে ভাবছিলাম যে এমন করে কড়িগুলো লোকাবো না যাতে আর খুঁজে না পাই। যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু আমিই ব্যর্থ হয়েছিলাম। আমি যতই গভীরে লুকানোর চেষ্টা করি না কেন, উনি কিন্তু প্রত্যেকবার সবকটা খুঁজে পেয়েই যাচ্ছিল, খুব এক্সপার্ট একদম। আর সবাই তো ছিল ওনাকে সাপোর্ট করার জন্য। যাই হোক, বিয়ে বাড়ি কিন্তু এরকম খুনসুটি একটু হয়েই থাকে। এছাড়া বিয়ের এই সমস্ত রিচুয়ালগুলো পালন করতে তোমাদের কেমন লেগেছিল সেটা কিন্তু একটু কমেন্টে জানাতে পারো। তাতে কোনো রকম ভাবে কোনো চিটিং করতে না পারি, যে কারণে ননদিনী কিন্তু বলে দিচ্ছিল কড়িগুলোকে পাশে রাখার জন্য। সব কিছু মিলিয়ে মিশিয়ে বাড়ির প্রত্যেকটা সদস্যের জন্য আমাদের সেদিনের মুহূর্তটা কিন্তু আরো সুন্দর হয়ে উঠেছিল। অনেকক্ষণ ধরে তো এভাবে বসে থাকতে থাকতে কোমরটাই ব্যথা হয়ে গেছিল, তাই আমি ভাবছিলাম কখন খেলাটা শেষ হবে। আর তারপর দেখতে পাবে এখানে তোমরা যে আমাদের দুজনকে একসাথে এখানে স্নান করানো হচ্ছিল, আর বাড়ির সবাই ছিল এখানে। আসলে 5 জন এওরা মিলে যে কাজটা করে, এখানে কাকিমারা দিদিরা সবাই ছিল। ভাগ্যিস এখন তো মনে হচ্ছে গরমকালে বিয়েটা করেছিলাম, নাহলে শীতকালে করলে তো এই সন্ধ্যাবেলায় স্নান করতে হতো, তাহলে তো অবস্থা আরো খারাপ ছিল। ঠান্ডা জলে এভাবে স্নান করা। এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না।